গুড ইভিনিং ফ্রেন্ড, আবার চলে এলাম একটা কুকিং ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে। তো আজকে কি রান্না করছি দেখো, একটা স্ন্যাক্স করছি। এটা টিফিন হিসেবে বাচ্চাদের ভীষণ ফেভারিট, বুঝতেই পারছো কী করছি। আজকে আজকে আমি করছি হচ্ছে পটাটো, ক্রিপসি পটাটো যেটা হয়, মানে স্প্রিং পটাটো যেটা আমরা করি, যেটা মেলায় বা কোনো রকম কোথাও আমরা কোনো রেস্টুরেন্টে সব জায়গায় এখন পাওয়া যায়। তো সেটা একটু ট্রাই করছি, আগেও অনেকবার করেছি, সেটা রিং রিং করে কেটেছিলাম। আজকে গোল গোল করে একটা নতুনভাবে করছি। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করো এবং তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করছো সেটা আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের কাছে পোস্ট করতে, ঠিক আছে। দেখো, ফার্স্টে কিন্তু গোল গোল করে আলুগুলো করতে একটা ছোটো ছোটো স্টিকগুলো পাওয়া যায়, তার মধ্যে করে নিয়েছি। তারপরে এর মধ্যে কিন্তু দিয়েছি ময়দা, সোয়া সস, টমেটো সস, একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো তোমরা। এর মধ্যে চিজ দিয়ে আমি, আমার মেয়ে পছন্দ করে বলে একটু নুন, বিট নুন, চাট মশলা, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু মশলা গুঁড়ো, সব রকম ভাজা মশলা একটু পেস্ট করে রাখা ছিল, গুঁড়ো করে রাখা ছিল, সেটা দিলাম। তো সব কিছুগুলোকে ভালো করে মিক্স করতে হবে, অল্প অল্প জল দিয়ে একটা একটু থিক বাটার তৈরি করতে হবে। দেখো, সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেবে। এটা কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে এবং বাচ্চাদের খুব পছন্দ, বাচ্চা কেন বড়রাও কিন্তু খেলে ভীষণ টেস্টি লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানিও কেমন হলো। দেখো, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি আমি ফার্স্টে। দেন তো অল্প 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 করে জল মেশাতে হবে, এমনি নর্মাল ওয়াটার মেশাতে পারো, কোনো প্রবলেম নেই। নর্মাল ওয়াটার অল্প অল্প করে মেশাতে হবে। দেখো, চিজগুলো একটু ভেসে ভেসে থাকবে, কারণ চিজগুলো ব্লেন্ড তখনই হবে যখন কড়াইতে দেওয়া হবে, তখন চিজগুলো ব্লেন্ড হবে, আদারওয়াইজ চিজগুলো ব্লেন্ড হবে না। তো দেখো, এইভাবে ভালো করে নিয়েছি, আমি হাত দিয়ে একটু ভালো করে নিলাম। যেখানে যে একটুখানি মানে ঠিকঠাক মিক্সড হয়নি, সেগুলোকে হাত দিয়ে মিক্সড করে নিলাম। দেখো, খুব সুন্দর করে মিক্সড করতে হবে, কিন্তু মিক্সড করে মোটামুটি এটা 10 থেকে 20 মিনিট মতো রেখে দেবে, একদম নর্মালে রেখে দেবে। ওটা ভালো করে মিক্সড হয়ে যাবে, দেন তোমরা ওটাকে প্রসেস করতে পারবে। দেখো, একটু পরে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম, একটু পাতলা বেশি হয়েছিল বলে তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিও। মোটামুটি প্লেয়ারটা একদম পাতলা হবে না, আবার প্রচুর ঘন হবে না, মানে পটাটোর সঙ্গে যাতে পটাটোর গায়ে পুরো মিশে থাকে সেই রকমভাবে লেয়ারটা তৈরি হবে, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে পটাটোগুলো করে রেখে এইভাবে লেয়ারটা মেশাতে হবে। দেখো, 2 কোটের মেশাবে, একবার লেয়ার করে নেওয়ার পরে কিছুক্ষণ স্টে করবে, দেখবে সবটা অংশ ঝরে চলে গেছে অনেকটা। তারপরে আবার একবার ভালো করে এরকম করে মেশাবে, মেশানোর পরে তেল গরম করবে, একদম প্রচণ্ড মানে হাই হিটে তেলটা গরম করবে। চেষ্টা করবে একদম ডুবন্ত তেলে করতে। আমাদের বাড়িতে একটু অয়েল খাওয়া কম হয় আমার হাজব্যান্ডের কোলেস্টেরলের জন্য, তাই জন্য আমি অল্প তেলে ফ্রাই করেছি। তোমরা কিন্তু একদম ডিপ ফ্রাই করতে পারো যদি চাও, এরকম করে হয়, একটু টাইম লাগে। তো এগুলোকে দেখো, এগুলো পুরো একদম ডিপ ফ্রাই হবে, একদম লো ফ্লেমে করবে, বিকজ নাহলে পটাটোগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ঠিকঠাকভাবে বয়েলড হবে না। সো একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে সুন্দর করে। তো দেখো, আমি করেছিলাম 5-6টার মতো করেছিলাম 3 জনের জন্য, তোমরা যেরকম খাবে সেই পরিমাপ তোমরা করতে পারো। তো এইভাবে ফ্রাই হচ্ছে, এক পাশটা আমি এখনও উল্টাইনি। দেখো, পুরোটা ফ্রাই হয়ে গেছে, এরকম রেড রেড হবে, তখন তোমরা তুলে নিতে পারো। আরও কেউ যদি ডিপ ফ্রাই করতে চাও ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে। সো চেষ্টা করবে একদম লো ফ্লেমে করে, এইভাবে উল্টে দেবে, উল্টে একটু চাপ দেবে, বিকজ ভেতরটা নাহলে হবে না। এইভাবে করেছিলাম আমি, 5 পিস করেছিলাম। তো দেখো কত টেস্টি হয়েছে, মানে দেখতে। তার উপরে একটু তোমরা চাট মশলা, একটু বিট নুন, একটু সুন্দর করে মশলা ছড়িয়ে, কেউ যদি মেয়োনিজ দিতে চাও মেয়োনিজ দিতে পারো, সস দিতে পারো, যার যেটা খুশি। আমি শুধু সস দিয়েছিলাম, মেয়োনিজ ছিল না বলে মেয়োনিজ দিইনি। তো তোমরা তারপরে এটা পরিবেশন করো, খুব সুন্দর খেতে লাগবে, খুব টেস্টি এবং ইয়াম্মি একটা স্ন্যাক্সের রেসিপি দিলাম। যারা বাচ্চারা খেতে পছন্দ করে না টিফিন, তাদেরকে এটা ট্রাই করতে পারো, তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। আর চ্যানেলে যারা নতুন দেখছো আজকে আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখো, যাতে সবসময় তোমরা ভিডিও আগে পেয়ে যাও। তো তোমাদের কেমন লাগলে বলো, এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই শেয়ার করো। দেখো, আমার মেয়ে সবার আগে খাচ্ছে এবং ওর রিভিউটা দেখে নাও। ভালো হয়েছে? হ্যাঁ, বলো একটু। ভালো হয়েছে।